পথ আমার হালকা হয়ে যাবে, আর নেক আমল, পুণ্যের আমল, সওয়াব ইবাদতের আমল দিয়া আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইযা তামলিকুল মিজান। ও মুসলমান, রুকুর তাসবিহ কয়েকটা বললাম, রুকুর মধ্যে আর একটা সাজদার কয়েকটা কথা বলে দিই। নফল নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কথা বলে না সবাই? অনেকে মনে করবে যে আসলে ফরজ তো পড়ে না, নফলের কি দরকার আছে কি নাই? নফলে আমরা কি পেতে পারবো? আল্লাহর কাছে এই আশা করতে পারি, ব্যক্ত করতে পারি, কিন্তু দিয়া নয়, যদি দিয়া নয়, সরাসরি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি নৈরাশা হব না, আমি কোন এই চিন্তা থেকে আমি কিন্তু নেব না, আমি দুশ্চিন্তা নেব না, আপনি মাফ করবেন আমি জানি। পারবেন বলতে? কথা বলে না কেন? আল্লাহ সব সময় প্রস্তুত বান্দা বান্দিকে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য আপনার দুয়ার মাধ্যমে কিন্তু আসবে না, আপনার দুয়ার মধ্যে যদি আসবে না, হাদিসের অংশ থেকে বলছি, এটা বানাইয়া বলতেছি না, তাহলে আপনি দুয়ার মধ্যে ডাইরেক্ট কার কাছে বলবেন? বলেন কার কাছে? এই জন্য নামাজে দুই সাজদার মাঝখানে, দুই সাজদার মধ্যে দোয়া তো করেনি অনেকে, আজকে বলবো দুই সাজদার মধ্যে দোয়া। নফল নামাজে, নফল নামাজে, কোন নামাজে? নফল নামাজে। বলেন কোন নামাজে? নফল নামাজে। পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের দুই সাজদার মধ্যে পড়তেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, হে আমার প্রভু আমাকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের মধ্যে পড়তেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, হে প্রভু আমাকে আপনি ক্ষমা করে দেন। ও মুসলমান, নফল নামাজের সাজদার মধ্যে যদি নবীজি এই ছোট্ট ছোট দোয়াগুলি করতে পারে, আজকে আমরা কেন ফরজ, ওয়াজিব, সুন্নাতকে ছেড়ে দেই? সেই নবীজির থেকে হাদিস, সেই নবীজির থেকে আদর্শবান হওয়ার দরকার আছে না নাই? হাদিসের অনুপাতে আমল করার দরকার আছে না নাই? ভাইরা আমার, আমরা মনে করি অনেক সময় কি আমল নাই, রমজান মাসের মধ্যে শুধুমাত্র কি আমল নাই করব, না না, বুখারী মুসলিমের হাদিস, যখন আপনি রাতের বেলা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন, নবীজি বলছেন যে সকল মুরব্বীরা, যে সকল অসুস্থ ব্যক্তিরা, মনোযোগ দিবেন, গুরুত্বপূর্ণ কথা। অনেক মুরব্বী আছে না কেন? আমার বাবা নাই, আপনার আমার বাবার মতো, আমার অনেক চাচারা নাই, আপনার আমার চাচার মতন মুরব্বী বাবাদেরকে বলছি, আমার চাচাদেরকে